আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি মিল্ক কেক বানিয়ে দেখাবো বন্ধুরা। বানানো কিন্তু খুবই সহজ। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়েছে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর টেক্সচারটা দেখো, একদম কিন্তু তুলার মতো নরম। তোমরাও কিন্তু যদি আমার রেসিপি ফলো করে এইভাবে কেকটা বানাও, তাহলে কিন্তু প্রথমেই এরকম পারফেক্টভাবে কেকটা বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো মিল্ক কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে আমি জাল করে নেব। তো এদিকে কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো করা চিনি। দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিম, তেল, চিনি সমস্ত কিছু একত্রে মিশে যায়। তো এখানে আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের হাফ টিস্পুনের মতো এখানে ভ্যানিলা এসেন্স আমি নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু আমি নিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে কেকের ব্যাটার রেডি করার সাথে সাথে কিন্তু ওদিকে দুধটাও আমার ভালোভাবে ফুটে গিয়েছে। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বাটার। দিয়ে ভালোভাবে দুধটাকে একটু আমি বাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু আমি অপেক্ষা করছি। তো এদিকে লিকুইড ব্যাটারের সঙ্গে এবার আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তার সঙ্গে নিচ্ছি আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ। দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। আর একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, এইভাবে হাফ পরিমাণ দেবে। দিয়ে ভালোভাবে ব্যাটারটা একটু মিক্স করে নেবে। তারপরে আবারও এইভাবে ময়দা আর দুধটা চেলে দেবে। তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে লাম্প সৃষ্টি হবে না, বা লাম্প বা দলা দলা পাক খাবে না। এইভাবে অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে। তো এখানে আমি সমস্ত ময়দা মিশ্রণটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর এইভাবে ব্যাটারটা অনবরত নেড়েচেড়ে খুব স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। এরকমভাবে স্মুথ করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিচ্ছি বেকিং সোডা, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এদিকে ব্যাটার তৈরি করতে করতে কিন্তু সেদিকে বাটারটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে। এবার দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই সময় দুধটা কিন্তু খুবই গরম আছে, তোমরা দেখেই নিশ্চয়ই। আর এরকম ফুল ক্রিম মালাইযুক্ত দুধ কিন্তু ব্যাটারের মধ্যে, অর্থাৎ কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করলে কিন্তু কেকের স্বাদটাই অন্যরকম হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার আমি গরম দুধটা সরাসরি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে কতটুকু দুধ লাগবে সেই হিসাবে কিন্তু ব্যাটারটার মধ্যে দুধটা অ্যাড করবে। একেবারে কিন্তু সমস্ত দুধটা ঢেলে দিলে ব্যাটারটা আবার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দেবে আর এইভাবে মেশাতে থাকবে। তো
এখানে কিন্তু আমার কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখানে কিন্তু আমি সমস্ত দুধটা অ্যাড করিনি, কিছুটা দুধ আমার অবশিষ্ট রয়ে গিয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। অন্যান্য কেকের তুলনায় এর ব্যাটারটা একটু পাতলা ধরনেরই হবে, লিকুইড টাইপের, তবে খুব বেশি পাতলা না। আমার ব্যাটারের ঘনত্বটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু পাতলা করতে হবে। তো এবার আমি এখানে একটা কেক টিন নিয়েছি, আর এই কেক টিনের মধ্যে কিন্তু আগে থেকেই আমি ময়দাকে ব্রাশ করে রেখেছিলাম, অর্থাৎ কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে তার উপরে ময়দা ছিটিয়ে রেখেছিলাম। তোমাদের হাতের কাছে না যদি বেকিং পেপার থাকে, তোমরা কিন্তু এইভাবেও কেক টিনটাকে বেকিং করার জন্য প্রস্তুত করে নিতে পারো, তাতেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হবে। তো এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এভাবে একটু কেক টিনটাকে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরের যদি কোনো এয়ার বাবল থাকে সেটা খুব সহজে বাড়িয়ে যায়। মানে আমি কেকটা বেক করার জন্য আগে থেকেই একটা প্যান ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবার আমি কেক মোল্ডটা খুব সাবধানের মধ্যে রেখে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আর আমি 30 থেকে 35 মিনিটের জন্য কেকটাকে খুব ভালোভাবে বেক করে নেব। তারই মাঝে কিন্তু একবার কেকটা আমি চেক করে নেব। তো 25 মিনিট পর কিন্তু কেকটাকে একবার আমি চেক করে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা, আর একবার আমি চেক করে নেব যে ভেতরে কোনোভাবে কাঁচা আছে কিনা। তো একবার এভাবে একটু আমি চেক করে নিচ্ছি কেকের ভেতরে একটা টুথপিক দিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে এখানে কেকটা আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর খুব সাবধানের সঙ্গে তুলে নেব। তো এদিকে যখন কেকটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তখন কেকের মধ্যে এই চারধারে এইভাবে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, যাতে খুব সহজে কেকটা আমার মোল্ড আউট হয়ে যায়। তো এইভাবে আমি কেকটাকে হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেকটা কতটা সুন্দর কালার এসেছে নিচ থেকে, আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে কেকটা, আর উপরেও কিন্তু খুব সুন্দর কালার এসেছে। তো কেকটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা আমার কতটা সফট হয়েছে। একেবারে নরম তুলতুলে, দেখতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের আমার হট মিল্ক কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।